নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বাংলা ভাষার প্রথম রচিত কাব্য সাহিত্য, যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে 1350 খ্রিস্টাব্দে। 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যের পুঁথি আবিষ্কার করেন। তাহলে কোথা থেকে আবিষ্কার হয়? 1909 সালে। কে আবিষ্কার করেন? শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয়। এইটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আবার এই বসন্ত রঞ্জন বাবুর সম্পাদনায় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। পুঁথিটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এরপর এর যে খণ্ডগুলো ছিল, প্রথমটি ছিল জন্মখণ্ড, তারপরে হচ্ছে তাম্বুল খণ্ড, তারপরে দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হাড় খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, আর হচ্ছে রাধা বিরহ। যদিও এই কাব্যে প্রচুর বড়ু চণ্ডীদাস পাওয়া যায়, তার জন্য বলে যে বড়ু চণ্ডীদাসের ভণিতা ব্যবহৃত হয়েছে। এই কাব্যের যে খণ্ডগুলো রয়েছে, জন্মখণ্ডে রয়েছে 9টি ভাগ, তাম্বুল খণ্ড 26টি, দান খণ্ড 112টি, নৌকা খণ্ড 30টি, ভার খণ্ড 37টি, ছত্রখণ্ড ভারখণ্ডেরই অন্তর্গত, বৃন্দাবন খণ্ড 30টি, কালীয় দমন খণ্ড যমুনা খণ্ডের অন্তর্গত, যমুনা খণ্ড হচ্ছে 37টি, হাড় খণ্ড যমুনা খণ্ডের অন্তর্গত, বান খণ্ড 37টি, বংশী খণ্ড 41টি, আর রাধা বিরহ 69টি। মোট পদ সংখ্যা হচ্ছে 418টি। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আরো শ্লোক সংখ্যা রয়েছে প্রায় 161টি। তাহলে যমুনা খণ্ডের অন্তর্গত হচ্ছে কালীয় দমন খণ্ড, হাড় খণ্ড, বস্ত্রহরণ খণ্ডের সমাহার। এই যে কাব্যগুলো, এগুলো বিভিন্ন খণ্ডে ঋতু বিন্যাস রয়েছে। দান খণ্ড ছিল গ্রীষ্মকালের, নৌকা খণ্ড বর্ষাকাল, ভার খণ্ড শরৎকাল, বৃন্দাবন খণ্ড বসন্তকাল, বান খণ্ড বসন্তকাল, বংশী খণ্ড বসন্তকাল এবং রাধা বিরহ শরৎকালের লেখা। এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রচুর পরিমাণে প্রবাদ প্রবচনও রয়েছে, যেমন হচ্ছে ললাট লিখিত খণ্ডন না যায়, আপন গায়ের মাসে হরিণা বিকলি, দেখিল পাকিল বেল গাছের উপরে, আরতিল কাক কাক ভকিতে না পারে। এরকম প্রচুর প্রবাদ প্রবচন আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দেখতে পাই। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কাব্যে কিছু হাস্যরসও প্রকাশিত পেয়েছে। তবে যেটা দেখা যায় যে চণ্ডীদাস সমস্যা বলে একটা সমস্যা রয়েছে। এতগুলো জায়গায় চণ্ডীদাস নামটা ব্যবহৃত হয়েছে, কোনটা কোন চণ্ডীদাস সেটা নিয়ে মাঝে মাঝে সন্দেহ জাগে। কোনোটা বড়ু চণ্ডীদাস, কোনোটা অনন্ত চণ্ডীদাস, কোনোটা দ্বিজ চণ্ডীদাস, কোনোটা দীন চণ্ডীদাস। এরকম ভাবে প্রচুর চণ্ডীদাসের নাম আমরা পেয়ে থাকি। এখানে যে কৃষ্ণ, সেই কৃষ্ণের সংলাপ আচরণ দেখে অনেক সময় আমাদের গ্রাম্য লম্পট যুবক বলে ভুল হতে পারে। আসলে কাব্যের শুরুতেই অত্যাচারী কংসনাশক হিসেবে তার আবির্ভাব এবং শেষে পরমাত্মার প্রতীক হিসেবে চিহ্নিত। মাঝের খণ্ডগুলিতে
কৃষ্ণ রক্ত মাংসে গড়া স্বাভাবিক প্রবৃত্তি তাড়িত এক বাস্তব বিশ্বাসযোগ্য মানুষ। রাধা চরিত্র যেটা পাই, সেই রাধা চরিত্র এই কাব্যের সমস্ত ফোকাস ওই রাধা চরিত্রকে ঘিরে। একদম কোমল কুসুমের মতো, আবার স্বর্ণ প্রতিমার মতো ধাতব কাঠিন্য সৌন্দর্যে উজ্জ্বল, নারীত্বের অপমানিত ধূলিলুণ্ঠিত সত্তার আর্তনাদের কঠিনতম স্তর পেরিয়ে এই রাধা কাব্যশেষে হচ্ছে প্রেমময়ী নারী। সেজন্য পূর্ণাঙ্গ একটা বাঙালি নারী চরিত্র আমরা এই রাধা চরিত্রের মধ্যে দিয়ে খুঁজে পাই। আপাতত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানেই শেষ। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।